যেটা দেখাচ্ছি আমি কোনোদিন ভাবিও নি যে আমার নিজের বাড়িতে আমি এইসব লাগাতে যাব। শপিং করার জন্য, ডগের শপিং করার জন্য একটা ভালো জায়গা। আলু হচ্ছে দিন দিন, আলু হচ্ছে দিন দিন, ঠিক আছে তো? আরে দেখা, সে মুখটা দেখা একটু লোকজনকে, আর লোকজনকে একটু মুখটা দেখা। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা একটা অদ্ভুত ব্লগ, মানে আমি কি বলবো, আমি খুব এন্থু নিয়ে ব্লগ শুরু করি নর্মালি, মানে বলি খুব মজার ব্লগ হতে চলেছে এই সেইবারে। আজকের ব্লগটা খুবই স্যাড, তোমরা টাইটেল থেকে হয়তো অনেক কিছু ভাবছো, বাট ইয়েস, কালকে আমার বেরিয়ে যাওয়া আছে ওয়ার্কশপের জন্য এবং ফার্স্ট চিনিকে একা রেখে আমি যাচ্ছি। প্রচণ্ড মন খারাপ, তার মধ্যে চিনির আছে সেকেন্ড ভ্যাকসিনেশনস আছে, সো সেই সমস্ত কিছু নিয়ে একটা মানে পুরো আজকের দিনটা হতে চলেছে। তাই ভাবলাম ব্লগ করি, কারণ একটু ব্লগ করলে ভালো লাগে অবভিয়াসলি, এবং মনে হয় যেন সবার সাথে কথা বলছি, তোমাদের সাথেও নিজের ফিলিংসটা শেয়ার করতে পারবো। সো এনিওয়েজ, আর বেশি কথা না বাড়িয়ে চলো দিনটাকে শুরু করি, তারপর দেখা যাক কি হয়। তোমরা দেখতে থাকো শেষ অবধি, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। এতক্ষণ দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গিয়ে যে স্যার নিজের বেডে শুয়ে পড়েছে। একটা ভালো অভ্যেসে চিনি এখন রাতেও এইখানেই শোয়ে, মানে এই বেডেই শোয়ে, আমাদের ঘরে বেডটাকে নিয়ে যায়, তো বিছানা শোয়া যেটা অভ্যেস ছিল সেটা এক্সচেঞ্জ হয়েছে। ইয়ে খুব ভালো ছিল, এমনি কথা শুনে কোনো ডিস্টার্বেন্স নেই। চিনি কি করে যে আমি থাকবো ওকে ছেড়ে আমি বুঝতেও পারছি না। এই দেখো কি হলো, ও বাবা এটা আবার কি হচ্ছে। সো আমরা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই, এখন বাজে 11:30। তো অনিন্দর সকালে মিটিং ছিল, আমারও কিছু অফিসের কাজ ছিল, সেগুলো করে এবার আমরা এখন ব্রেকফাস্ট করবো, তারপর আমি মাংস বানাবো, তারপর চিনিকে নিয়ে হসপিটালে যাব, ওরা যেটা ট্রিমিংয়েরও ব্যাপার আছে, সো অনেক কিছু কাজ আছে। বেশি কথা না বাড়িয়ে চলে এবার কাজে লেগে পড়ি। ফার্স্ট ব্রেকফাস্টটা করে নিই। চিনির খাওয়া কিন্তু ডান, আর চিনি দেখো কি করছে। চিনি এটা কি হচ্ছে দেখো, এর এদিকে এত খেলনা দেওয়া আছে, কিন্তু পছন্দ হচ্ছে ওর এই বাবার জুতো, আর না হলে হচ্ছে এই মাটি। এই যে দুষ্টু ছেলে, দুষ্টু ও দুষ্টু, কি করছো তুমি? নিশ্চয়ই কিছুটা মুখে দিয়েছিস, মুখটা তুলছে না, দেখি দেখি কি মুখে দিয়েছিস, দেখি দেখো মুখ খুলছে না। চিনি মুখটা খোলো দেখি, কিছু তো একটা চিবাচ্ছে। এই দেখো কোথা থেকে পাতা মাটি। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। সবসময় আমরা এই জন্য দরজাটা দিয়ে রাখছি। কোথা থেকে দেখো, এই যে পাতা কেটে পাতা চিবাচ্ছে। অনিন্দর ইচ্ছা ছিল এই গাছটার বনসাই বানাবে, ঠিক আছে তো? খতম, বাই বাই, টাটা। মোটামুটি বনসাই হয়ে গেছে, কারণ এর গিয়ে টার্গেট হচ্ছে ওই গাছটাই। চিনি ভেতরে আসো, চিনি কাম, চলো চলো রান্না করবো, আসো আসো আসো, কাম কাম কাম। বসে দেখছে যে কি হলো। সো ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে, আর এবার শুরু করবো রান্নার সরঞ্জাম। একটু মাংস আর একটু পোস্ত বানিয়ে যাবো অনিন্দর জন্য, মানে যে কদিন থাকবো না অ্যাটলিস্ট মাসি রান্না করলে ওর যাতে কিছু খাবার, আমার হাতে বানানো কিছু খাবার থাকে। আর চিনির অবস্থা থাকে, কোল থেকে এখন নামবে না, এখন কোলের মধ্যে শুয়ে আছে। মানে একে ছেড়ে আমি কি করে থাকবো এখন সদিন আমি বুঝতেই পারছি না। কি হয়েছে কি হয়েছে, শুনতে পারে। চিনি ডাক্তারের কাছে যাওয়ার আগে চিনির একটু আঁচড়ানো চলছে, ভালো করে একটু আঁচড়ে নেওয়া হচ্ছে, তারপর নিয়ে যাওয়া হবে ক্লিনিকে, তারপর এসে আবার শ্যাম্পু। মোটে এই কাজটার একদম পছন্দের কাজ। হ্যাঁ, এটা একটা যুদ্ধের কাজ অনিন্দর কাছে। আজ এবার আমাদের বাড়িতে অনিন্দ কি আসছে? আজ চিনির ক্যামেরা আসছে, চিনির সিসিটিভি ক্যামেরা আসছে। দাদা ও ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে মোটামুটি চলে যাবে, কাজ চলে যাওয়ার মতো। এই যে এবার আমরা যাচ্ছি ভ্যাকসিন দিতে, আমাদের চিনি সেকেন্ড ভ্যাকসিন দিতে যাচ্ছি। ভাবা যায় 2 মাস হয়ে গেল ব্যাপারটা দেখতে দেখতে সেদিন নিয়ে এলাম 2 মাসের ভ্যাকসিন দিতে সেকেন্ড। আজকে মনে হয় পারভোর ভ্যাকসিনটা লাগবে না করোনার ভ্যাকসিন লাগবে, ওটা গিয়ে দেখতে হবে একবার। আমরা পৌঁছে গেছি আমাদের ক্লিনিকে, এই যে নাম্মা পেট ক্লিনিক প্লাস নাম্মা পেট বুটিক, আগে একসাথে ওপরে
ডাক্তারের চেম্বার আছে হচ্ছে উপরে, আর ওই যে ওখানে যে ডাক্তারের চেম্বারটা, নিচে হচ্ছে পুরো দোকানটা। চিনি এদিকে দেখো কি করছে, চলো চিনি। তো এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওদের গ্রুমিং সেন্টার, এটা হচ্ছে ওদের জিনিসপত্র পাওয়া যায়, আর এটা হচ্ছে ডাক্তার ঘরটা। তো বেসিক্যালি কি একজন রয়েছে ভিতরে, প্রচুর জিনিসপত্র আছে এখানে, ডাক্তার পেটসের সব রকম জিনিস আছে, মোটামুটি অ্যামাজনের থেকে বেটার কালেকশন মানে এখানে আছে। তাই মানে শপিং করার জন্য, ডগের শপিং করার জন্য এটা ভালো জায়গা, প্রচুর কালেকশনও আছে এবং ভালো ওয়েল মেনটেন জায়গা। আর একজন ওয়েট করছে হাত পা ঝুলিয়ে। তোমার ভ্যাকসিন দেবে তো? ভ্যাকসিন, এই যে পাসপোর্ট এসছে, তোমার পাসপোর্টে আরেকটা স্ট্যাম্প পড়বে আজকে। চিনি হয়ে গেছে, সেকেন্ড ভ্যাকসিনও হয়ে গেছে আমাদের। সো আমরা চিনিকে ভ্যাকসিন দিয়ে চলে এলাম, সবকিছু খুব ভালোভাবে মিটে গেছে। ডাক্তার বলছে একদম হেলথ ওয়াইজ সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, এবং এগেন ভ্যাকসিন দিতেও কিছু হয়নি। আর আজকে নতুন কিছু কিছু শিখে গেল, যেমন ডাক্তার বলেছে এবার আস্তে আস্তে ওকে খাবারের মধ্যে ইন্ট্রোডিউস করানো শুরু করতে হবে, মানে ভেজিটেবলস, ফ্রুটস, গাজর, তারপরে হচ্ছে তোমার বিনস, এইগুলো প্রথমে খাওয়াতে হবে, ভেজিটেবলসে গ্রিন, আর সবজি তোমার ফলের মধ্যে আপেল, কলা, এগুলো অল্প অল্প করে করে দিতে হবে আর কি। এবার আস্তে আস্তে খাবারের দিকে নর্মাল সেরেলাক ছেড়ে খাবারে বেরোবে। আর তাছাড়া ডগ ফুডও আজকে কিনে আনা হয়েছে, তোমাদের দেখাচ্ছে কি কি কেনা হলো আজকে, ডাক্তার দেখাতে গিয়ে আর কি ওখান থেকে। সেই যে অনিন্দা এখন মন দিয়ে দেখছে যে কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে, আবার নেক্সট ভ্যাকসিনের ডেট কবে। আর এই যে আমাদের বলেছে এবার আস্তে আস্তে ট্রিট দেওয়া শুরু করতে। তো এটা হচ্ছে চিকেন কিউবস টাইপের আর কি, বেসিক্যালি ট্রেনিং কিউব, মানে নো বললে যদিও কথা শোনে, দেন এইটাকে, এগুলো তো অনেক বড় বড় হয়, এগুলোকে কেটে কেটে আরো ছোট ছোট করে ওকে সারাদিনে 2 থেকে 3টে মাত্র মানে পোর্শন কেটে ওকে ট্রিট দিতে পারবো আর কি। আর এইটা হচ্ছে ওর খাবার, যেটা ড্রোলসের এই যে ফোকাস স্টার্টার প্যাকেজটা, এটা হচ্ছে এখন ওকে খাবারে দিতে হবে। আর এর সাথে কিনে এনেছি আমি ওর জন্য একটা, এই যে খেলনাটা কোথায়, ও যে অনিন্দর হাতে, হ্যাঁ এটা একটু পরিষ্কার করতে হবে, একটু গরম জলে ফুটিয়ে নাও, একটু একটা বোন মতো কিনে আনা যায় চেবানোর জন্য। আর এই যে এখন উনি ঘুরঘুর করছেন। আজ যে বাবা চান করাবে, তার আগে আমি যাই গিয়ে রান্নাটা বসাই। আমার চিকেন ম্যারিনেশন হয়ে গেছে, আজকে আমি একটা মশালা চিকেন বানাবো, খুব ইজি একদম, ব্যাচেলারদের চিকেন এটা, বেসিক্যালি একদম প্রেশার কুকারে বসিয়ে দিলে হয়ে যাবে। সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, নুন, হলুদ, শুকনো লঙ্কা, সব তেল দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছি। এবার শুধু প্রেশার কুকারে আলুটাকে ভেজে তারপর সেদ্ধ করে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। সো ইয়া, চিকেন ম্যারিনেশন ডান। সো সব কিছু করার পর এখন লাঞ্চ করতে এসে গেছে। আর এই যে মাংস পুরো রেডি, আমি তো পাতে নিয়েও নিয়েছি। মাংসটা কেমন হয়েছে অনিন্দ? একদম বাঙালি স্টাইল মাংস আর কি পুরো। অনিন্দ আবার রুটিও খাচ্ছে একটু ভাতের সাথে। মাস্টার শেফ দেখতে দেখতে এবার খাবারটা খেয়ে নেবো আমরা দুজনেই। সো গাইজ, দুপুরে চান খাওয়া পুজো সবকিছু হয়ে গেছে, সময় পুরো দেখতেই তো চলে যাচ্ছে, 5টা বাজতে যাচ্ছে। এরপরে ব্যাগ গোছানো আছে, আমার মন খারাপ করছে, বাট কিছু করার নেই, যেটা যেতে হবে যেতেই হবে। বাট এর মধ্যে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস চলে এসছে, যেটা দেখাচ্ছি। আমি কোনোদিন ভাবিও নি যে আমার নিজের বাড়িতে আমি এইসব লাগাতে যাব, বাট এখন সেটা এসছে। তোমাদের দেখায় যে চিনির জন্য কি আনা হয়েছে আমাদের বাড়িতে নতুন। সেই যে অনিন্দ এখানে আছে, আর অনিন্দর হাতে আছে এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরা। মানে ভাবা যায়, মানে জাস্ট ভাবা যায় যে আমি নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি আমরা, ভাবো। তাও চিনির জন্য, যেহেতু কালকে অনিন্দর অফিস আছে, ও বাড়িতে একা একা থাকবে, তাই ওর সমস্ত কিছু দেখাশোনার জন্য আমরা এখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করছি, যাতে ওর সমস্ত মুভমেন্টগুলো আমরা বুঝতে পারি। হ্যাঁ, যে ঠিকঠাক আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ এটা ভয়েসও আছে, মানে চিৎকার করলে এগুলো সবই শোনা যাবে, তাই তো। তো এটাই হচ্ছে প্ল্যান। আর মোটামুটি যখন আমরা যাই ওই দরজাটা বন্ধ করে যাই, এটা তো বন্ধই থাকে, মেন দরজা প্লাস ঘরের বাথরুমের এই 3টে দরজাই পুরো আমরা বন্ধ করে যাই। তো ওর অ্যাক্সেসটা থাকে বেসিক্যালি রান্নাঘর টু এই জায়গাটা, এই লনটা পুরো। তো এই সিসিটিভির এইখানটা সেটা পুরোটাই কভার করছে, যাতে এদিক ওদিক হুড় করলে পুরোটা দেখা যায়।
হ্যালো গাইস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। মানে সময়টা আজকে যেন একটু বেশি স্পিডে যাচ্ছে অন্য দিনের তুলনায়। আমাদের সিসিটিভি ইনস্টলেশন হয়ে গেছে, সম্পূর্ণভাবে ডান। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তার মধ্যে অ্যামাজন থেকে কিছু পার্সেলও চলে এসছে। দেখাবো আমি কি অদ্ভুত জিনিস কিনেছি। বাট এখন সন্ধ্যেবেলা চিনিকে একটু গাজর সেদ্ধ করে দেবো, কারণ ডাক্তারে বলেছে আস্তে আস্তে খাওয়াগুলো শুরু করাতে হবে। তাই সন্ধ্যেবেলার জন্য ওকে এখন একটু গাজরটা বয়েল করে দিয়ে দেখবো যে কি করে, খায় কিনা। তো এই যে চিনির এখন গাজর কাটা চলছে, চিনির গাজর কাটা। চিনিকে দিয়ে সেদ্ধ করে বলেছে গাজর ফাজর খাওয়াতে। অনেকদিন হয়েছে সেরেলাকের উপর ভরসায়, আর নো সেরেলাক। চিনি বলেছে তোমার আর সেরেলাক খেতে দেবে না, তোমার সেরেলাক খাওয়ার বলছে বয়স চলে গেছে। বলছে তোমার বয়স চলে গেছে, কি বলবে তুমি? তোমার বক্তব্য কি, কিছু বলার আছে? বলছে অনেক সেরেলাক খাইয়েছে, এবার সব ঠিক আছে, এবার আস্তে আস্তে বয়েল জিনিসপত্রতে চলে যাও। আর একটু শশা কুমড়ো, না নট শশা কুমড়ো, কি দিয়েছিল? শশা, সরি কলা, আপেল এইসব দিতে বলেছে। পেঁপে, গাজর, বিন আছে অনেক কিছু, অপশানে অনেক কিছুই আছে। আর তারপরে 2-3টে আবার রেডিমেড খাবার কিনে আনলাম আমরা, যে বড় বড় ডেচকি প্যাকেট দেখে দিয়েছিস? আচ্ছা, এই ডেচকি প্যাকেট রুলসের, কে জানি না কেমন খেতে দেখতে হবে একটুখানি। আমাদের খেয়ে দেখা উচিত না কেমন খেতে দেখতে। বলে বড় বড় তো দুটো খেলেই পেট ভরে যাবে, এই তো সাইজে এইটুকুনি। জানি না আবার কি একটা চিবোচ্ছে, দেখ তুই দেখ আবার একটা মুখে দিয়েছি। তুই কি নিচে গাজে ফেলেছিলিস? কিছু পাচ্ছিস? এই কিছু পাচ্ছিস? কিছু নেই রে, ফলস মারছে। মানে ফলস মারে ও, মানে যখন মানে কি চিবোচ্ছে দেখতে যায়, মানে হাতটা বুকের মধ্যে ঢুকে, হ্যাঁ তখন চিবিয়ে নেবে, হাতটা চিবিয়ে নেবে। আর খুব চালাক একটা ব্যক্তি হয়েছে এটা একটা। আজ ডাক্তার দেখে বলছে খুব হেলদি আছে, সব ঠিকঠাক আছে, ওয়েটটা বেড়েছে পুরো একদম যতখানি দরকার ততটা হয়েছে। খুব খুশি, ডাক্তারও খুব খুশি। বললো খুব ভালো করে গ্রুমিংও করা হয়েছে, খালি একটুখানি মুখের দিকে একটু লোম পড়েছে, মুখটা একটু ক্লিন করবেন। তো আজকে এসে আমি চোখটা একটুখানি কেটে দিয়েছি, চোখের লোমটাকে দেখা নেই, চোখটা একটু দেখা যাচ্ছে। এটা দেখা, চোখের মুখটা দেখা একটু লোকজনকে, আর লোকজনকে একটু মুখটা দেখা। হ্যাঁ এই দেখুন মুখটা একটু দেখা যাচ্ছে, আগে পুরো লোমে। হ্যাঁ কামড়ে দে, ক্যামেরা কামড়ে দে। চিনিকে গাজর খাওয়ানো হচ্ছে একটা দিয়ে। চিনি আমার ক্যামেরাটাকে দেখতে বেশি ইন্টারেস্টেড। দে না, আমি খাওয়াবো। আচ্ছা খাও। এই যে ওরে বাবা রে, হেই পছন্দ হয়েছে, হেই পছন্দ হয়েছে। গুজুর করে গাজরটা খেয়ে নিল পুরো। আগে অলরেডি দুটো দেওয়া হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে গাজর শেষ। ওরে বাবালে, খুব যা কোথায় আছে। পছন্দ হয়েছে, নতুন আইটেম না, হেই পছন্দ হয়েছে। দাঁড়া একটু দিচ্ছি, আছে অনেকখানি গাছ তোমার জন্য। এই যে চিনির জন্য আমরা লাস্ট এই কটা, আরো আছে 2-3 বারে খাওয়াবো, এই কটা খাওয়ানো। আচ্ছা চিনি খাও। স্পিডটা দেখো না, ওটা শেষ হয়ে গেল তো। শেষ করে দিল? আমি তো বলে এতক্ষণ খাবে না হয়তো, তাহলে ওই কটা নিয়ে চলে একেবারে ওটাই খাইয়ে দিই পুরো। এ তো পুরো শেষ করে দিলে তো। আমি তো বললাম সময় লাগবে, আরে কামড়াচ্ছে হতো না মনে হয়। দাঁত কোথায় ওর? দাঁত তো কিছুই নেই। এটা দেখালে পুরো এটা তুই ঝাঁপ দেবে হয়তো। আর নেই ওখানে, নেই আর নেই। বাবা আস্তে আস্তে আস্তে, হ্যাঁ রাতে দিয়ে দিবি। বাবা ওখান থেকে গাজর তুলে খাওয়াচ্ছে। শেষ, গাজর শেষ। সেরা। এই একটা ভালো জিনিস যেটা খেয়েছে জীবনে। আমাদের বাড়িতে লোকজন তো অনেকে থাকে, অনেক তো লোকজন থাকে, কেউ সবজির কোনো ধার ধারে না, তার কাছে কোনো সবজি বলে কিছু নেই জীবনে, আলু ছাড়া কিছু চেনে না। আলু হচ্ছে দিন দিন, আলু হচ্ছে দিন দিন, ঠিক আছে তো? আলু আর ক্যাপসিকাম দুটো এইমাত্র জিনিস চেনে, একমাত্র এ যে গাজরটা খেয়েছে। তারপরে খুঁজছে আরো গাজর কোথায় আছে। চিনি পছন্দ হয়েছে বাবা? তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ মজা পেয়েছি। আমি কালকে 1 কিলো তোমার জন্য গাজর কিনে আনবো, খাও কত খাবে।
সো দেখতে দেখতে চিনির ডিনারের টাইম এসে গেছে আর আজ থেকে শুরু হচ্ছে নতুন ডিনার। এই যে গাজর আর তার সাথে এইটা হচ্ছে যেটা কিনে আনা হয়েছে ডগি পাপির খাবার আর কি, স্টার্টার। খুব এক্সাইটেড দেখার জন্য। দেখো 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 লাফাতে চলে এসছে, যেটা হেভি করে খাবে আর কি। ওরে বাবা, আরে খুব খিদে পেয়েছে না। সো গাইস তোমাদের বলছিলাম একটু যে কিছু পার্সেল এসছে, তো সেগুলো এখন সব আনপ্যাক করলাম। তো বেসিক্যালি কিছুই না, 2-3টে জিনিস। তার মধ্যে একটা তোমরা যদি বুঝতে পারছো এটা জানি না, এই লেন্সটা ভীষণ ন্যাচারাল একটা অ্যাকোয়া কালারের লেন্স, এটা পিওর হেজেল। মানে আমি হেজেল কালার ফার্স্ট ট্রাই করছি। এর আগে আমি সবসময় স্পাইসি গ্রে আর একটা ব্লু, আইসি ব্লু, এই দুটো আমি ইউজ করতাম সব থেকে বেশি। বাট ফার্স্ট টাইম হেজেলটা ইউজ করছি জাস্ট ডেইলি ওয়্যারের জন্য। ভীষণ সুন্দর, খুব ন্যাচারাল একটা মানে লুক আছে আর কি। তো যারা ফার্স্ট টাইম লেন্স ইউজ করতে চাইছো, যারা খুব একটা কনফিডেন্ট না যে লেন্স কেমন দেখতে লাগবে, তারা কিন্তু এই পিওর হেজেল কালারটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এছাড়াও যে 2-3টে জিনিস কিনেছিলাম যেগুলো সবে এলো, মানে এগুলো খুব ভালো। আমি সেকেন্ড পারচেস। একটা হচ্ছে তার মধ্যে সুইস বিউটির মেকআপ রিমুভার ভাইবস, এটা ভীষণ ভালো। মানে তুমি ওয়াটারপ্রুফ মেকআপ ইউজ করো বা যে কোনো মেকআপ বা খুব টাফ মাস্কারা যেটা তুলতে কষ্ট হয়, এটা দিয়ে খুব আসানসে ক্লিন হয়ে যায়। তাই জন্য এটা আমি হাইলি রেকমেন্ড করছি তোমাদেরকে। যারা ডেলি ওয়্যার মেকআপ করো তারা এই সুইস বিউটির ওয়েট ভাইবস নিতে পারো, খুব রিজনেবল এবং খুব ভালো। আর এছাড়া যেটা এলো আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে ল্যাকমির ময়েশ্চারাইজার। এটা ফেস অ্যান্ড বডি 24 আওয়ার্স ময়েশ্চারাইজার। মানে এর গন্ধটা না খুব নস্টালজিক একটা ল্যাকমির। মানে এটা আমার মাও মাখতো, আমিও মাখছি, তো আমার ভীষণ মানে একটা মনে হয় না খুব মানে খুব কাছের একটা স্মেল এই ময়েশ্চারাইজারটার। এর সাথে আরেকটা যেটা জিনিস কিনেছি, যেটা অনিন্দর আমার মা বলছে এটা বিগ ডিজাস্টার, কিন্তু আমার তো খুবই পছন্দ হয়েছে। সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম অ্যামাজন আমি কিনেছি একটা এক্সটেনশন, হেয়ার এক্সটেনশনস বেসিক্যালি। এবং এটা হচ্ছে জাস্ট লাইক ওই ফ্রিঞ্জ পার্টটা আর কি। তোমাদের পরে দেখাই কেমন লাগছে। সো এইটা হচ্ছে এই যে জাস্ট একটা ব্যাংস, ঠিক আছে। আমি কিনেছি ক্লিপ অন ব্যাংস সেটাকে বলে আর কি। এখন অবভিয়াসলি সেজে গুজে নিয়ে বলে ওটা অদ্ভুত লাগছে, বাট আমার মনে হয় এটা আমি কিছু লুকে এক্সপেরিমেন্ট করতেই পারবো এই ব্যাংসটা দিয়ে আর কি। আমার বেশ পছন্দই হয়েছে, খুব খারাপ নেই, এবং মাত্র 200 টাকা দাম নিয়েছে। তো সেই অনুযায়ী কোয়ালিটিটা কিন্তু খুব একটা খারাপ না। চুলটা খুলে কিন্তু এই ব্যাংসটা আমার বেশ পছন্দই হয়েছে। সো ওভারঅল ইটস আ থামস আপ। 200 টাকা কেটে একটা হেয়ার স্টাইল করা, নিজের চুলটা কেটে বরবাদ করার থেকে আমার মনে হয় এটা একটা বেশ গুড অপশন। সো দেখতে দেখতে ফাইনালি সেই সময়টা চলেই এলো। এখন চিনিকে ছেড়ে যেতে হবে আমাকে 6 দিনের জন্য চেন্নাইয়ে কাজের সূত্রে ওয়ার্কশপে। আর এখন বাজে ভোর 4টে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, অনেক কেঁদেছি 2 দিন ধরে, বাট নিজের মনকে বুঝিয়েছি এটাই লাইফ। তো মানে কোনো কিছুকে ছেড়ে একটা কিছু করতে গেলে এগুলো একটু হয়, মানে ঠিক আছে এখন কিছু করার নেই, তো নিজেকে সান্ত্বনা যতভাবে দেওয়া যায় আর কি। বাট এনিওয়েজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করবো তোমাদের এই ছোট্ট ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। প্রচুর নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। সো আজকের মতো ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছে। আর এই যে চিনি আর চিনির বাবা, চিনির মনটা কিন্তু খুব খারাপ, চিনি বুঝতে পারছে। ঠিক বুঝতে পারছি, রাত্রি হলে কোথাও না কোথাও কেউ তো যাচ্ছে, একটা ব্যাগ হয়ে গেছে, এই জামা প্যান্ট পরেছে, বুঝতে তো পারছি কিছু। এর পরের ব্লগটা বাবা করবে, দেখাবে চিনি আমাকে ছেড়ে কেমন আছে সেটা দেখবো। চলো টাটা।